আসসালামু আলাইকুম। আমি বিপাশা ব্লগস থেকে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। আল্লাহর রহমতে আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। গতকাল রাতে টিকার জন্য ফোন দিছিল, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে আসলাম। তো আমি এখানে কিছু মাছ ছিল যেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো ভাবতেছি এগুলো দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি ঝটপট, কারণ সকাল প্রায় 11টার মধ্যে আমাকে টিকা দিতে যাইতে হবে। তো আমি ভাবতেছি এই মাছগুলোকে ভুনা করে নেই, একটু ভালো করে মচমচা করে ভাজবো। আর তার সাথে আমি একটা ডিম দিয়ে এই ভেন্ডি ভাজির একটা রেসিপি তৈরি করব। তো এই কারণে আমি ভেন্ডিগুলোকে এরকম কিউব করে কেটে নিছি, আর আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে কাটছি। তো আজকে তো প্রচণ্ড গরম পড়ছে, সকাল থেকে এত বেশি সূর্যের তাপ, মানে বলে বোঝানো যাচ্ছে না। আমি একটু বাইরে আসলাম যে দেখি ওয়েদারটা, তো ভাবতেছি যে ছাতা ছাড়া আর বাইরে যাওয়া যাবে না। দেখুন আকাশে কি পরিমাণ রোদেলা আকাশ হয়ে আছে, অনেক রোদ। তো এরই মাঝখানে তো ইলহামেরাও মনে হয় ঘুম থেকে উঠে গেছে। গাছগুলোতে পানি দিতে হবে, অনেক দিন ধরে গাছে পানি দেওয়া হয় না। তো আশপাশের আকাশ একদম নীল নীল, মাঝখানে সাদা মেঘ। আমার কিন্তু অত বেশি গরম ভালো লাগে না, ঠান্ডা আবহাওয়াটাই বেশি ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে। তো আবার আমি রান্নাঘরে চলে আসলাম। তো এখানে আমি ভেন্ডি ভাজিটা করার জন্য সব উপকরণগুলো একবারে রেডি করে নিছি, আর হচ্ছে মশলাগুলোও রেডি করে ফেলছি এরই মধ্যে। আর পেঁয়াজ কুচিও লাগবে, সব কিছু আমি কাটাকাটি শেষ করলাম। এই ভেন্ডি ভাজিটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আমি তো মাঝে মাঝে এটা ট্রাই করি। আপনাদের যদি মুখে রুচি না থাকে, এই ভাজিটা করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। অনেক সময় বাসায় ধরেন মাছ মাংস থাকে না, তখন যদি আপনার বাসায় ডিম থাকে আর এই ভেন্ডিগুলো থাকে, তাহলে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো এদিকে আমি এই ভেন্ডি ভাজিটা করার জন্য কিছু মশলা নিছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ আর আদা রসুন বাটা। এই মশলাগুলো কিন্তু সামান্য পরিমাণে নেবেন, বেশি দেওয়া যাবে না, তাহলে টেস্টটা কমে যাবে। আর লাগবে পেঁয়াজ কুচি বেশি পরিমাণে, আর আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ 5-6টা নিছি, আর একটা ডিম নিয়ে নিছি। অল্প মশলার রান্নাই বেশি সুন্দর হয়, তাই আমি আমার রান্নাগুলো প্রায়ই আমি কম মশলাতেই রান্না করার চেষ্টা করি। আপনারা দেখবেন যে যে কোনো তরকারিতে বেশি মশলা দিবেন, তাহলে তরকারির স্বাদটা অতটা ভালো আসে না। তো এখন আমি চুলার কাছে চলে আসছি, কড়াই বসাই দিলাম। আর এখানে আমি হচ্ছে প্রায় 3 টেবিল চামচ মতো তেল দিয়ে নিব। যে যেরকম তেল খেতে পছন্দ করেন, আমরা একটু বাসায় তেল কমই খাই, এই জন্য আমি একটু কম তেল দিলাম। আর আমি এখানে সরিষার তেল ইউজ করছি। তো এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে ভেন্ডি ভাজি বা ভেন্ডি চচ্চড়িও বলা যেতে পারে, কারণ মশলা দিয়ে করা হচ্ছে। তো ভাজিতে তো অত বেশি মশলা ইউজ করা হয় না। তো আমি এদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতেছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, সরিষার তেলের গন্ধটা আমার খুবই ভালো লাগে। এরপরে আমি যখন পেঁয়াজটা লাল হয়ে আসছে, তখন ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম। আর যেভাবে নুডলসের মধ্যে আমরা ডিম ঝুরঝুরি করি না পেঁয়াজের সাথে, ঠিক সেভাবেই এখন করতে হবে। এই যে আমি কেটে চামচ দিয়ে ডিমগুলোকে ঝুরি ঝুরি করতেছি। এরপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিব। মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো আমার যে মশলাগুলো রেডি করছিলাম, সেগুলো এখন দিয়ে দিব। ডিমগুলোর সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম।
তো কাঁচামরিচগুলো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ চান ঢ্যাঁড়সগুলোকে আরেকটু ছোট ছোট করে কুচি করেও কেটে নিতে পারেন। তো আমার মশলা কষানো শেষ। তো এখন আমি কেটে রাখা আলু আর ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিব, দিয়ে প্রায় 5 মিনিট মতো আমি কষাবো। ভালোভাবে মেশাতে হবে। আপনারা সবসময় কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ধোয়ার পরে কাটবেন, কারণ যদি আপনি কাটার পরে ধুইতে যান তাহলে কিন্তু ভালো হবে না জিনিসটা, দেখবেন হাতের মধ্যে একটা পিছলে ভাব চলে আসবে। তো এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম, করে এখন এটাকে কষানোর জন্য ঢেকে দিব। তো আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। দেখুন এখনই দেখতে অনেক লোভনীয় লাগতেছে। তো আমি এখন কষানোর পরে আবার একটু পানি দিলাম, দিয়ে ভেন্ডি ভাজিটাকে ঢেকে দিছিলাম। আমার ভেন্ডি ভাজিটা করা শেষ। তো উপর দিয়ে তেল ভেসে উঠছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগতেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এদিকে হচ্ছে ইলহাম ঘুম থেকে ওঠার পরে আম্মা ওকে নিয়ে একটু রোদ খাওয়াচ্ছিল। ভিটামিন ডি কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্যই অনেক উপকারী। আর ইনায়াও তার পাশে আসে, তো ওর দুষ্টামি চালু হয়ে গেছে। তো আমি ভেন্ডি ভাজিটা চুলা থেকে নামাই নিছি। এদিকে আসে ঘরে দেখতেছি ইনায়া আর ইলহাম দুজন মিলে দুষ্টামি করতেছে। ইনায়া তো সবসময় ঘুম থেকে উঠে ইলহামের কাছে চলে আসবে, আসে আমাকে বলতেছে যে মাম্মি তুমি তো ইলহামকে টিকা দিতে নিয়ে যাবা, তাহলে আমাকেও সাথে নিয়ে চলো, আমিও তোমার সাথে যাব। ও তো কিছু বুঝে না, যেই যেখানেই যাইতে চাক বাজারে ও সবসময় যাইতে চাবে, যে মার্কেটিং করতে হোক যেখানে হোক ও পিছে যাবেই। তো ওকে অনেক বুঝাই সুঝাই আমি আবার রান্নাঘরে চলে আসলাম। তো আমার ভেন্ডি ভাজিগুলো করা শেষ, আমি একটা বাটিতে উঠায় নিছি। দেখুন দেখতে অনেকটা মজার লাগতেছে। আমার বাসার সবাই তো এই ভেন্ডি ভাজিটা অনেক পছন্দ করে। আপনারাও বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। তো আমি আর ইলহাম এদিক থেকে রেডি হয়ে গেছি। তো আমি আজকে আমার মায়ের সাথে যাচ্ছি। আপনাদের ভাইয়ার একটা কাজ ছিল, তো বলতিছে যে তুমি তোমার মায়ের সাথে যাও, আমি তো আজকে যাইতে পারবো না। তো বলতিছে আমাকে যে সাবধানে দেখে শুনে যাও, ছোট বাচ্চা নিয়ে যাচ্ছ। তো আমি অবশ্য ইলহাম হওয়ার পর থেকে কখনো ওকে ছাড়া একা কোথাও যাইনি, টিকা দেওয়ার সময় ওর সাথেই যাই। তো একটু নার্ভাস লাগতেছিল আমারও। তো বলতিছে দেখে শুনে যাও ভালোভাবে, বারবার বলতিছিল। তো এদিকে ভ্যান নিয়ে আম্মা চলে আসছে। আমি আম্মাকে বলে দিছিলাম যেন বাসা থেকে একবারে ভ্যান নিয়ে আসে, আর সাথে তো নিবরাসও আছে। আমার ছোট বোনের ছেলে নিবরাস, এর আগে আপনাদেরকে পরিচয় করাই দিছিলাম। তো আমি ইলহামকে মায়ের কোলে দিলাম, বললাম যে মা তুমি ওকে নিয়ে থাকো, আমার তো ভয় লাগে বাচ্চা নিয়ে এরকম ভ্যানে যাওয়া আসা করাটা অসুবিধাই লাগে আমার, অটোতেই একটু সেভ মনে করি। তো আর আমাদের বাসা থেকে এই যেখানে টিকা দিতে যাব জায়গাটা অনেক কাছাকাছি। তো চলুন আজকে আপনাদের একটু পার্বতীপুর শহরটাও দেখাই দিই। এই ফাঁকে এখানে বাজার, এইটা আমাদের কাপড়ের মার্কেট, সবাই চিনবেন হয়তো বা যারা পার্বতীপুরে থাকেন, এই রাস্তাগুলো সবারই পরিচিত। তো আমরা এই যে টিকা যেখানে দিবে সেই জায়গাটার কাছাকাছি চলে আসছি। এই পার্লারটা দেখতেছেন, বিবিয়ানা পার্লারের পাশেই টিকা কেন্দ্রটা ছিল, ওখানে আমরা গেলাম। তো দেখতেছি সবাই বসে আছে, জায়গাটাকে গুলশান নগর বলে। তো আপুরা সবাই বসে আছে। আমাকে বলতেছে যে এত দেরি করে আসলেন কেন, তাড়াতাড়ি আসা দরকার ছিল। আমার অবশ্য যেতে যেতে প্রায় 12টায় বেজে গেছে। এই যে ইলহাম বাবাকে দেখেন, ও তো একটুও ভয় করে না। আমি ওর মা হয়ে আমি এতটা পরিমাণ এই ইঞ্জেকশন দেওয়া জিনিসটাকে আমার প্রচুর ভয় লাগে। আমি এত বড় হয়ে গেছি তারপরও অনেক ভয় পাই, কান্না করতে শুরু করি। আমার মানে আমি সুই দেখতেই পারি না। তো তো প্রথম টিকাটা যখন ওর হাতে দেওয়া হলো তখন তো একটুও কান্না করেনি। দেখেন কি সুন্দর আমার ছেলেটা, মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর অনেক সাহসী। তো ওর এগুলো দেখে তো আমার প্রচণ্ড ভয় লাগতেছিল, আমারই বুকের মধ্যে ধক ধক করতেছিল। তো পায়ে আর একটা টিকা দিয়ে দেওয়া হলো।
একটু কান্না করছে সামান্য, তারপরে আবার চুপ হয়ে যায় ও। তো এখন তৃতীয় টিকাটাও দেওয়া হলো, এক হাতে আর 2 পায়ের মধ্যে দেওয়া হয়েছিল। ওর এখন প্রায় হচ্ছে 3.5 মাস মতো, 4 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো আপুরা বলতেছিল যে একটু হাঁটাহাঁটি করেন, তাই আম্মা ওকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। তো এরপরে আমি ওর যেহেতু জ্বর আসবে, তাই একটা নাপা সিরাপ নেওয়ার জন্য একটা ফার্মেসিতে চলে আসলাম। তো এখন আমরা হচ্ছে একটু ফলমূল কিনবো জন্য একটু ফলের দোকানে যাচ্ছিলাম। তো এখানে আব্বুর সাথে দেখা হলো, আব্বুও ছিল। তো আব্বু আবার আমাকে বলতেছে চলো কি ফল নিবা, আমি তোমাকে একটু সব কিছু দেখাই দেই। তো আমি কিছু আম নিছি, আব্বু আমাকে বেছে দিচ্ছিল। তো এখন তো আমের সময়, প্রচুর ফলমূল অনেক কিছু। আর এদিক থেকে তো ইনাইয়া আসার সময় অনেক কান্না করছে। তো ভাবতেছি আমার মেয়েটার জন্য কিছু চকলেট চিপস নিয়ে যায়, না হলে আবার আমাকে দেখে কান্না করবে যে মাম্মি তুমি আমার জন্য চকলেট আইসক্রিম কিচ্ছু আনো নাই। তো ওকে সান্ত্বনা দেওয়ার জন্যই চলে আসলাম। এটা হচ্ছে পার্বতীপুরে শাহ হোটেলের পাশে রোলাক্স নামে একটা দোকান। এই দোকানটাতে অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায়, আমরা প্রায় এখান থেকে কেনাকাটা করি। তো এই দোকানে কিন্তু সব ধরনের আইটেমসই আপনারা পাবেন। তো আমি বাসায় চলে আসছি। তো ওখানে যে ফলমূল কিনতেছিলাম, ওখান থেকে আমি কিছু লটকো নিছি। লটকোটা ভীষণ ফেভারিট একটা ফল আমার, আপনার ভাইয়াও অনেক পছন্দ করে। আর কিছু হাড়িভাঙা আম নিছি। তো আব্বু বলল যে হিমসাগর আর হচ্ছে সূর্যমুখী যে আমটা আছে ওইটাও নাও। তো ওই আমটাও নিছি, আর কিছু কলাও নিয়ে নিছি। তো এই যে ইনায়ার জন্য যে খাবারগুলো তখন নিলাম, এই যে চানাচুর আর বিস্কিট, চিপস, চকলেট আর আইসক্রিমও নিছি। আর নতুন একটা চিপস নিলাম, কি জানি নাম জানি না। তো এগুলো দেখে তো অনেক খুশি হয়েছে, ও তখনই আইসক্রিমটা খাওয়া শুরু করছে। আর এদিকে সন্ধ্যাবেলা ওকে সিয়া পুডিং দিছি। কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা সবাই পুরো ভিডিওটাই দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। শুভরাত্রি।